6 সেপ্টেম্বৰত শ্ৰীভূমি জিলা বন্ধৰ আহ্বান কৰিমগঞ্জৰ নাম সলনিৰ বিৰোধিতাৰে এই সিদ্ধান্ত চৰকাৰে জিলাখনৰ নাম সলনি কৰা সিদ্ধান্তক সমালোচনা কৰিছে একাংশই চৰকাৰৰ এই সিদ্ধান্তক হঠকাৰী আখ্যা দিছে নাগৰিক প্ৰতিৰোধ কমিটিয়ে শেহতীয়াকৈ মুখ্যমন্ত্ৰীয়ে ভ্ৰমণ কৰিছিল শ্ৰীভূমি জিলা কৰিমগঞ্জৰ নাম সলনিৰ পক্ষত মুখ্যমন্ত্ৰীয়ে দিছিল যুক্তি ইয়াৰ পিছতে আকৌ সৰব হৈ পৰিছে কৰিমগঞ্জৰ একাংশ লোক চৰকাৰৰ সিদ্ধান্তৰ বিৰুদ্ধে আয়োজন কৰিছে নাগৰিক অভিৱৰ্তন এই অভিৱৰ্তনতে বন্ধৰ কাৰ্যসূচী ঘোষণা কৰা হৈছে করিমগঞ্জর কোনো রাজনৈতিক দলের লগত কথা না পাতি কোনো সামাজিক সংগঠনের লগত কথা না পাতি কারো লগত কোনো কথা না পাতি ক্যাবিনেট সিদ্ধান্ত ললে যে করিমগঞ্জর নামটো সলনি করে শ্রীভূমি দেওয়ার কারণে আর সেইটো ক্যাবিনেট সিদ্ধান্ত ললে and within 24 hours of the cabinet decision that we implement whole through governor. After implementation of this decision of the chief minister, আমি করিমগঞ্জত এটো লৈ বিরাট প্রতিক্রিয়া আমি দেখা পাইছো সেইদিনা আমি গোটেই মিলি পেলাই আমি বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক মানুষ মিলি পেলাই নাগরিক সভা আহ্বান করি আমি সেইটো প্রতিবাদ করিলো আরও প্রতিবাদ করি পেলাই বিভিন্ন স্টেজত আন্দোলন হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সেইবিলাকক একো কাণ নিদিয়ে মানে এডামেন্ট যে যেটো কৰিছে এইটো কৰিছে আকৌ আমি বহুত দুখ পাইছো কি অকলে আমার নহয় আমি বঙালী হয়ে পেলাই আমার এটু প্রাউড উই ফিল প্রাউড যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরক আকৌ কালি করিমগঞ্জ যাই পেলাই বক্তব্য বিকৃত করে পেলাই রবীন্দ্রনাথ ঠাকুরক আকৌ কালি এস্টাবলিশ কৰিব বিচাৰিছিলে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে যে সেই নামটো দিয়া নাই ক্যাবিনেটে দিয়া নাই রবীন্দ্রনাথ ঠাকুরের দিয়া নামটো সেইটো কৰিছে এইটো একদম মানে ইতিহাসক বিকৃত করা মানে চেষ্টা কৰি আছে মুখ্যমন্ত্রী